নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে। তো এখানে আমি বানাতে যাচ্ছি মিষ্টি দই কার না খেতে ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা এই দই গরমের মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো একদম দোকানের মতো পারফেক্ট দই বানাতে যাচ্ছি। চলো রেসিপিটা দেখা যাক। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। প্রথমত এখানে একটা চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে 2 কাপ আমি লিকুইড গরুর দুধ নিয়েছি, এটা ঢেলে দেব। তো এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধটা ঢেলে আমি এটাকে দুধটার সাথে মিশিয়ে নেব। তো এখানে আমি মিডিয়াম আঁচে দুধটাকে জাল করে একটু সময় ধরে জাল করে এটাকে সামান্য পরিমাণ ঘন করে নেব। তো এখানে আমি অ্যাড করতে যাচ্ছি সামান্য পরিমাণ চিনি। তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করতে পারো। তো এভাবে আমি এটাকে ঘন করে নেব দুধটাকে জাল করে করে। দুধটা যখন হালকা ঘন হয়ে আসবে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কয়েক মিনিটের জন্য। দেখো দুধটা আমার ঘন হয়ে গেছে। এখন আমি এখানে টক দই নিয়েছি 5 থেকে 6 চামচ। তো এটাকে টক দইটাকে আমি জলটা ছেঁকে নিয়েছি টক দইয়ে। তো এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি টক দইটা। এটাকে আমি ভালো করে এভাবে ব্লেন্ড করে নেব। তো এর মধ্যে আমি গরুর দুধটা দিয়ে দেব। দেখো আঙ্গুলটা চুবিয়ে দেখছি সামান্য পরিমাণ গরম আছে। তো এটা আমি এখানে ঢেলে দেব। ঢেলে দুধটার সাথে টক দইটাকে ভালো করে মিক্সড করে নেব। তো এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি, মাটির হাঁড়ি। তো এটার মধ্যে আমি টক দই বসাতে যাচ্ছি। তো এর মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দেব। ঢেলে ঘরের মধ্যে থাকা যে কোনো একটা কাগজ নিয়ে এটার সাইডে ভালো করে এভাবে মুড়ে দেবেন হাত দিয়ে এভাবে। তো এটার মধ্যে আমি একটা রাবার লাগিয়ে নেব। তো এটাকে আমি রেখে দেব। পরের দিন সকালবেলা আমি ফ্রিজ থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন দইটা আমার খুব ভালোভাবে জমে গেছে, একটুকুও জল বের হচ্ছে না। কিন্তু যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।